তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে একজন বন্দী, ফিল্টার মধ্যে নাই, অরিজিনাল কোনো বন্দী নাই, কোনো মানুষ নাই, বুড়া একজন মহিলা, যে মহিলা আপনার মাথার মধ্যে সমস্ত পাকিয়ে গেছে, শুকুর বুড়ি পাকিয়ে গেছে, শরীরের আপনার মাংস কুসকুস হয়ে গেছে গিয়া, আর এমন সুন্দর লেবাস লাগাইয়া, এমন সুন্দর কাপড় লাগাইয়া, শরীরের মধ্যে এমন সুন্দর পোশাক লাগাইয়া, হাতের মধ্যে চুড়ি লাগাইয়া, গলার মধ্যে হার লাগাইয়া, খানের মধ্যে খানফুল লাগাইয়া, এমন সুন্দর সাজিয়া বইলা। তখন একজন মানুষের জিগাইল, বুড়া বেটি, তুমি তো দেখা যায় বুড়া বয়স্ক হয়ে গেছে গিয়ে, আর এমন নয়া কইনার লাগান হাজিয়া বইছো, মাত বুঝতে অসুবিধা হয়নি? একজন মানুষের জিগাইল, তুমি তো বুড়া মানুষ, আর সাজিয়া বইলা নয়া কইনা বেটিন তোর লাগান, সুন্দর সুন্দর লেবাস লাগাইয়া, দামি দামি খাড়ু লাগাইয়া, খানফুল লাগাইয়া, কিন্তু আবার মাথার মধ্যে দিয়ে শাড়ি চড়াইয়া দেখা যায় সুরভাক্কা। বিয়াবার বুঝতাম পাইলাম না। ও বুড়া বেটি, এদিকে বুড়া বেটি, এখন তোমার বিবাহ হইতো নি, তোমার সাজি হইতো নি, তুমি একটা বার জবাব দেয়া দাও। ও বুড়া বেটি বেচারা কইলা, ঠিক আছে আমি বয়স্ক হইতাম পারি, আমি বুড়া হইতাম পারি, আমি রিটায়ার্ড হইতাম পারি, কোনো অসুবিধা নাই। বর্তমান তোর সমাজ হাজার হাজার মানুষে আমার বিয়ার প্রস্তাব দিতরা হটি খিরা বেটিয়ে কইলা বলে আমি যদি বুড়া হয়ে যাই, রিটায়ার্ড যদি হয়ে যায়, কিন্তু বর্তমান তোর সমাজও আমার হাজার হাজার মানুষের প্রস্তাব দিতরা বিয়ার, এক বেটি হাজার হাজার মানুষের প্রস্তাব দিতরা, এখানে হইতে পারেন কোন চাই জি, এক বেটির হাজার হাজার মানুষের বিয়া করতে। বুড়া বেটি উঠিয়া কইলা, বুড়া বেচারা উঠিয়া কইলা, বুড়া বেটি তুমি দিন সুন্দর লেবাস লাগাইয়া বইছো, আর তুমি উত্তর দিয়া দাঁড়াই তোমার হাজার হাজার মানুষের প্রস্তাব দিতরা, বিয়াফার বুঝতাম পাইলাম না, তোমার আগে কোনোদিন বিয়া শাদী হইছে না নি? ও বুড়া বেটি উঠিয়া কইলা, ও যুবক, আমার লাগান ব্যক্তি, আমার লাগান মহিলা, জমিনের মধ্যে হাজার হাজার মানুষে আমার বিবাহ করছে, একজন নাই, দুইজন নাই, হাজার হাজার মানুষে আমার শাদী করছে, হটি খিরা। বেটি উঠিয়া কইলা বলে আমার এখনো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ যত বেটা পুরুষ মানুষ সকল আসন, সারাই আমার বিয়া করবার লাগে, সারাই আমার সাইতরা। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লিয়া এখন পর্যন্ত যত মানুষ গেছন গিয়া, সারাই আমার বিয়া করিয়া গেছে। এমন জটিল কথা না কোন চাই কি জাত জাত রেল পাখি। ও বেচারা উঠিয়া কইলা, মহিলা বুঝতাম পাইলাম না, তুমি একজন মহিলার হাজার হাজার মানুষ তোমার বিবাহ করলো, আর এখন তুমি জানাই দাঁড়ায় কিয়ামত পর্যন্ত হাজার হাজার মানুষ তোমার বিয়া শাদী করব। একটা বার তুমি বুঝাইয়া দাও, যত মানুষ তোমার বিবাহ করলো, যত মানুষ তোমার শাদী করলো, এটা তোমার স্বামী এখন জমির মধ্যে আসেনি না নাই? ও বুড়া বেটি মহিলা উঠিয়া কইলা, ও যুবক, যত মানুষ আমার বিবাহ করছে, আমার শাদী করেছে, এতজন স্বামী এখন বর্তমানে জমির মধ্যে নাই, সমস্ত মানুষ জমিন থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, এখন আউযুবিল্লাহ। আর দেখা লাইনে বর্তমানে আমার ডাইনে লাইন ধরিয়া আসন, আর বাম দিকে লাইন ধরিয়া আসন যত যুবক হন, এটা সারা যুবক হলে সারা মানুষে আমার বিবাহ করার জন্য প্রস্তাব দিতরা, বিয়া বাদে কিটা। তো দেখা গেল তালাশ করিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বুড়া বেটি, দান জমানার বুড়া বেটি, এই বুড়া বাটিও দেখা গিয়া বর্তমান কোন সমাজের দুনিয়ায় বর্তমান করে আপনার জিনত খুবসুরত বাড়ে, দুনিয়াও দেখা গিয়া ডিজিটাল জমানা, এই জমানার মধ্যে আপনার সৌন্দর্য বাড়িতে আছে, বিল্ডিং বালাখানা সৌন্দর্য বাড়িতে আছে, কিন্তু এই দুনিয়া বুড়া মানুষের আকৃতি লইয়া, বুড়া মানুষের আপনার চেহারা ছবি লইয়া এই দুনিয়ায় বলছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়া যত মানুষে আমার এই দুনিয়ারে বিয়া শাদী করছে, সমস্ত মানুষের আমি মার্ডার করিয়া কবরে নিয়া পৌঁছাইছি। সুবহানাল্লাহ। মাত্র দেখেছিনি ও দুনিয়ায় মাতে, হে মাতে দুনিয়ায় মাতে, দুনিয়ায় কর বলে আমি দুনিয়া, কিন্তু বর্তমানে বুড়া বেটির রূপ ধরিয়া বইছি, যত মানুষের বিবাহ করছি আমি, অর্থাৎ যত মানুষ দুনিয়ার মুখী হয়েছে, যত মানুষ দুনিয়ার পিছনে পড়ছে, দুনিয়ার দন দৌলত মাল জাপটানি, সারা মানুষ দুনিয়ার পিছনে পড়ি যায়, কিন্তু দুনিয়ায় ওলা যায় দে, আও আও যায় দেয় না। কিছু মহিলা ওগুলো পাওয়া যায়, কিছু আপনার যুবক ওগুলোরে পথভ্রষ্ট করে, ফোনও করব আও ঠিক আছে, কিন্তু যে সময় আপনার লালচ দিয়া এমনভাবে নিয়ে আপনারা টাওয়ার নিয়ে ফাঁসাইব নিয়া,
আপনারা মাটি মাটি লালচ দিব কয়দিন দেখিয়া যুবক কব না না ঠিক আছে আর টাওয়ার নিয়ে আপনারা ভাসাইব না নি বান লাগাই কোনো মারব নিয়া আসেন না নাই ও দুনিয়া বর্তমান করে যে দুনিয়া আছে এই দুনিয়াওয়ালা মানুষের লালচ দেয় আও ও মানুষও আমরা কি সারা দুনিয়ার মুখে হয়ে যাই গিয়া আর এই দুনিয়ায় কত করে কিতা তার পেটের ভিতরে হারাইয়া একদিন ওগুলিব এমনভাবে লাত মারি 100 নিয়ে কবর নিয়ে পৌঁছাইব হে তার জায়গার মধ্যে তার কোনো ক্ষতি হইত না আর কিয়ামত পর্যন্ত ওয়ালা যত মানুষ আইবা যত মানুষের দুনিয়ার পিছনে পড়বা দুনিয়ায় যা দিব তার পেটের ভিতরে হারাইব ঢুকাইব কিন্তু তুমি আমি দুনিয়ায় লাত মারি না কবর নিয়ে পৌঁছাইব নিয়া কিন্তু দুনিয়া তার জায়গার মধ্যে থাকবো তা আপনার ক্ষতি হইল না তার ক্ষতি হইল সেটা জবাব দিয়ে দেন আপনার ক্ষতি হয়েছে না দুনিয়ার ক্ষতি হয়েছে আপনার আমার ক্ষতি হয়েছে ও যত সমস্ত মানুষ দুনিয়ার পিছনে পড়ে গেছে গিয়া দুনিয়ার লোভের মধ্যে পড়ে গেছে গিয়া গাড়ি বাড়ি দম দৌলতের পিছনে পড়ে গেছে গিয়া জিন্দগি বরবাদ হয়ে গেছে মাত্র দেখেছেন এই কারণে আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল আজকে জমিনের মধ্যে আমরা দুনিয়ামুখী হয়ে গেছি গিয়া দুনিয়ার পিছনে পড়ছি দুনিয়ার মধ্যে কিলা মাল দম দৌলত বানানি যায় আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল আপনি দুনিয়ার পিছনে পড়বা না আপনি রিজকের পিছনে পড়বা না আপনি টাকা পয়সার পিছনে পড়বা না কারণ জমিনের মধ্যে একটা উদ্দেশ্য নিয়ে রব্বুল আলামিন পাঠাই দিয়েছে কোটি ঠিনা আল্লাহ রব্বুল আলামিন জানাইছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এই আমার বন্দেগান বল আমি জমিনের মধ্যে তোমরা আর জিন্নাত দল দুই দল রে জমিনের মধ্যে পাঠাই দিলাম শুধুমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর জন্য সুবহানাল্লাহ বান্দা তুমি ইবাদত বন্দেগী না করিয়া জমিনের মধ্যে রিজকের পিছনে যদি পড়িয়া যাও মাল দৌলত যদি পিছনে পড়িয়া যাও আমি আল্লাহর ইবাদত বন্দেগী যদি করিয়া যাও না যেই সময় বান্দা কবরের মধ্যে গিয়ে পৌঁছিবাই এই কবর তোমার জাহান্নামের গাড়া বলবো নাউযুবিল্লাহ কত মানুষ যাইত্রা আজকে দেখা যায় হ্যারাসমেন্ট কালকে হ্যারাসমেন্ট ফলানা মানুষ মরে গেছেন গিয়া ফলানা মানুষ মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ডেইলি ফুরিতে লাগেন না একটা বার তার পিছন দিকে তালাশ ফসলাইনি তার আমল নামা কতটুকু বালা আসলো জমিনের মধ্যে ফারাইয়া খাবা সরাইয়া খাবা মারাইয়া খাবা দান্দা বান্দা করে খাবা এটা একদম সহজ কোনো অসুবিধা নাই কবরের মধ্যে গিয়া দান্দা বান্দা করার কোনো চান্স নাই কোনো ফুরসত নাই কোনো লাইন নাই যা আমল বানাইবা এই আমলও তোমার কবরের সম্মুখে গিয়া তোমার সামনে বন্ধ গিয়া আর কোনো বস্তু আপনার সামনে দেখত না জমিনের মধ্যে যে আমলগুলা করিয়া যাইবা বালা কর্মগুলা করিয়া যাইবা এই সমস্ত আমলগুলা এই কবরের পাশে গিয়া আপনার কবরের মধ্যে গিয়া আপনার সামনে দাঁড়াইবে মাত্র দেখেছি এই কারণে সবে জমিনের মধ্যে বালা আমল খতম হোক ইনশাআল্লাহ দুনিয়ার পিছনে না ভাই এই দুনিয়া মাতে না দুনিয়ায় মাতে না দুনিয়াও যারা আল্লাহর মখলুক আপনিও আল্লাহর মখলুক আমিও আল্লাহর মখলুক কিন্তু দুনিয়ায় মাতিত না মানুষের কোন জানি একটা মানুষ আসুন জানি সমাজও কম মাতুন জানেন ইতারা আমরা লাইনে কিতা কয় গুমরা কয় না নিমাত্রা আর যেই সময় মাতিব আপনারা নেশাই ছাড়িব যেই সময় মাতিব আপনারা নেশাই ছাড়িব এই বর্তমান কোর জমিনে যে দুনিয়া আসছে মখলুক মাতেন না ঠিক আছে আপনারে হাই লালচ দের দেনি না বড়ির মধ্যে আদা লাগাইয়া বড়ির মধ্যে মাছ মারন না আদার খাইছে একবার খাইছে দুইবার খাইছে তিনবার খাইছে ট্যাপ দ্বারা মাছ দিয়ে আইছে লালচ দিয়ে আনছো না এই দুনিয়ার মানুষের লালচ দিয়া পেটের মধ্যে ঢুকা যতজন মানুষের দুনিয়ায় লালচ দিয়া পেটের মধ্যে ঢুকাইব এই দুনিয়া আল্লাহর যতর কসম কইয়া হইয়ার কিয়ামতের দিন নাই এই কবরের মধ্যে দুনিয়ার থেকে আপনার রাত মারিয়া কবরে পৌঁছাইব দিয়া এই সময় কবরের জিন্দগির মধ্যে আফসোস করবা কিয়ামতের ময়দানে আফসোস করবা হায় রে হায় কি করিয়া এলাম জমিনে খান্দিতে শুকুর পানি ভাইয়া ফুটবো শুকুর পানি ভাইয়া পড়তে মাটি ভিজবো কিন্তু কোনো কিল কেনারা ভাই যায় না মাত্র দেখেছেন এই কারণে আল্লাহর বান্দাগণ এখন নবীর উম্মতের দল আমি কোরআনে কারীম থেকে একটা আয়াত কারিমা তিলাওয়াত করলাম 12 নম্বর পারার মধ্যে সূরা বনী ইসরাইল থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়েন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতকে জানায় দেন জমিনের মধ্যে তা শুধুমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত বندگی করিয়া যাইতো আমি রব্বুল আলামিনের পূজা পাঠ করতো
জমিনের মধ্যে অন্য কোনো মখলুকার পূজাপাঠ করতো না, কোনো মখলুকের সামনে গিয়ে তার মাথার নত করতো না, শুধুমাত্র রব্বুল আলামিনের কদমের মধ্যে গিয়ে মাথা নত করতো। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে কত রকমের মানুষ আছে, আসেনি না নাই? গাছর নিচে মাথা নত করে, সূর্য উঠিবার সময় মাথা নত করে, আরো যেন পাউর দ্বারা মাথা নত করে। কিন্তু আল্লাহ নবী জানাই দাও, জমিনের মধ্যে তোমার উম্মত হলে কোন মখলুকাতের সামনে গিয়া মাথা নত করতো না, জমিনের মধ্যে মাথা নত করতো শুধুমাত্র আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কার কাছে মাথা নত করতাম? কার কাছে? আল্লাহর কাছে। 2 নম্বর পয়েন্ট কিতা জানাই দিতেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে জানাই দিন তারা মা বাবার লাগে ভালো ব্যবহার করতো, মা বাবার ইহসান করতো, মা বাবার লাগে ভালো ব্যবহার করিয়া নিত। জমিনের মধ্যে যারা মা বাবার লাগে ভালো ব্যবহার করতো না, যত সময় পর্যন্ত মাতা পিতার লাগে ভালো ব্যবহার করতো না, তত সময় পর্যন্ত কবরের জিন্দগির মধ্যে আরাম পাইতো না, কিয়ামতের ময়দানে আরাম পাইতো না। এই কারণে যুবক ভাই এখন মুরব্বী বাবাজি, এখন জমিনের মধ্যে আপনি আল্লাহর সন্তুষ্ট করিয়া যায়, আল্লাহর ইবাদত বندگی করিয়া যায়। 2 নম্বরের পিছনে তোমার মা বাবার তুমি ইহসান করিয়া যাও, মা বাবার লাগে তুমি ভালো ব্যবহার করিয়া যাও। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আমি রব্বুল আলামিনের সন্তুষ্ট করার পরেও নবী তোমার উম্মতগুলো জানাই তারা মা বাবার লাগে ভালো ব্যবহার করত। সমাজে দেখা যায় আমরা ব্যবহার গাওয়ালি মানুষের লাগে যারা ব্যবহার হয়, আমার গরুর মাল লাগে বলে আমার ব্যবহার, আমার বাবার লাগে আমার কলা ব্যবহার, ব্যবহারের মধ্যে কোনো পার্থক্য পাওয়া যায় না। পাওয়া যায় না? কোন যায়? জি না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে জানাই দিন তারা মা বাবা 2 জনের মাঝ থেকে একজন কিংবা তো 2 জন এই সময় বয়স হয়ে দেবা, মা ঘরের মধ্যে বয়স হয়ে গেছেন গিয়া, বাবা ঘরের মধ্যে বয়স হয়ে গেছেন গিয়া, তো তা আওলাদে কি তা করতো, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার ঘরের মধ্যে বাবা বয়স হয়ে গেছেন গিয়া, তোমার ঘরের মধ্যে মা বয়স হয়ে গেছেন গিয়া, কিংবা তোর 2 জন একসঙ্গে ঘরের মধ্যে বিছনার মধ্যে পড়ে রয়েছেন, মা বাবার সম্মুখে গিয়া ইলাহান কোনা কথা কইও না, মুখ থেকে ইলাহান কোন আলফাজ বাহির করিও না। ও যুবক ভাই, এখন খেয়াল করিয়া শুনিয়া নাও, আজকে ঘরের মধ্যে গিয়া মার লগে গুতগুত করিয়া নাও, বাবার লগে গুতগুত করিয়া নাও। মার লগে তুমি কোনো সময় গুতগুত করিও না, বাবার লগে কোনো সময় তুমি তর্ক বিতর্ক করিও না। কারণ যত সমস্ত মানুষ গেলে জমিনের মধ্যে মা বাবার লগে ভালো ব্যবহার করছে না, এরা মারা যাওয়ার সময় ভয়ানক শাস্তি হয়েছে। ঠিক না? তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মত হল, তোমরা তান ঘরের মধ্যে মা বাবার লাগে তোমরা ভালো ব্যবহার করিয়া যাও, ইলাকান কোনো আলফাজ তোমরা মুক্তি বাহির করিও না, যে আলফাজের কারণে, যে ব্যবহারের কারণে ঘরের মধ্যে মা নারাজ হয়ে যান, বাবা নারাজ হয়ে যান। ঠিক না? তুমি ইলাকান কোনো শব্দ বাহির করিও না। ঘরে গেছো গিয়া মা এখন কথা কইছেন, জিংড়ি গিয়া কথা কইছো, তুমি উত্তর দ্বারা বাপে এখন কথা কইছেন, বাপর কথা পুয়ার হিজে না। সমাজে দেখা যায় 80% মানুষ কিলা আছে বাপর কথা পুয়ার হিজে না, হিজেনি কোন যায়? জি না। কারণ কোরআনে কারিমে জানায় যে তুমি তাই মার লাগে ভালো ব্যবহার করতে হয়, বাবার লাগে ভালো ব্যবহার করতে হয়। যত সময় পর্যন্ত বাবার লাগে তুমি ভালো ব্যবহার করবা না, যত সময় পর্যন্ত মার লাগে তুমি ভালো ব্যবহার করবা না, তত সময় পর্যন্ত তুমি জান্নাতে যাওয়া সম্ভব হইত না। তো ফালা তানহারহুমা, ইলাহান মা বাবার কোনো শব্দ কইও না, যে শব্দের কারণে মা বাবার উপরে তোমার কষ্ট লাগিয়া যায়, মা বাবার দিলের মধ্যে কষ্ট লাগিয়া যায়। তো কিলাখান খোলা কথা কইতায় বলে, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তুমি মা বাবার সম্মুখে গিয়ে সুন্দর সুন্দর কথা কইয়া নেও। মা বাবার সম্মুখে যদি সুন্দর সুন্দর কথা কইতে পারো,
তখন মা বাবার দিলের মধ্যে শান্তি আইব, ঠিক না? আজকে আমরা বাজারের মধ্যে গেলে ঘরের মধ্যে মা তুইয়া দেয় আর বাবা তুইয়া দেয়া ওলাখান নিষ্ঠুর রয়েছি জমিনের মধ্যে রমণী চাঁদ এই সময় ঘরের মধ্যে লইয়াই, তখন গিয়া মা বাবা আমরা দুশ্মন বলে যায়। বাদ বুঝে গেছি নি? যুবকসকল খেয়াল করে শুনিও, গত কালকে এক বেটি খান্দিতরা রাস্তার মধ্যে ভাই খান্দিতরা কিতার লেগে খান্দিতরা বলে এই টাইম টান ফুয়ারে বিয়া দিছিলেন রমণী চাঁদ ঘরের মধ্যে আনছেন এই সময়, ও বুড়া বেটি ঘরের মধ্যে বুড়া বেটি বাদ বুঝে গেছি নি? রমণী চাঁদ বুঝছেন নি? আসমানের তেরা যে সময় ঘরের মধ্যে আনা হয়ে যায় গিয়া, তখন মা বুড়া বেটি বাপ বুড়া বেটা না রে ভাই, তো মারে তুমি বুড়া বেটি করিয়া ডাক দাঁড়ায়, বাপরে তুমি বুড়া বেটা করিয়া ডাক দাঁড়ায়। আজকে মার কলিঞ্জার মধ্যে দুঃখ লাগে, বাপার কলিঞ্জা ছিঁড়িয়া যান। বাপা কইলে আমার ফুয়ারে এই সময় বাচপন থেকে আমি পারি পড়াই শিক্ষিত বানাইলাম, মাস্টার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, কত টাকা পয়সা আমার ছেলের প্রতি খরচ করলাম। আজকে যেই সময় আমার ফুয়ায় আমার লাগে কঠোর ব্যবহার করিয়া নেয়, আমার ফুয়ায় এই সময় আমার বুড়া বেটা কইয়া ডাক দে, বাপর কলিজার মধ্যে আঘাত লাগে, বাপে খান্দন চুকুর পানি যারে যারে পালায়। একটাবারে ছেলে তুমি চিন্তা করলাই না, তুমি ছোটো আসলাই লেন্টা আসলাই, তোমার এ বাপে বাজার থেকে পয়সা দিয়া কাপড় কিনিয়া তোমার শরীরটা ডাকিয়া দিলা, বাপে আঙ্গুলের মধ্যে হাতের মধ্যে দড়ি তোমার রাস্তা ঘাটের মধ্যে আটাই গাইলা, বাজারের মধ্যে লইয়া গেলা। আজকে এই সময় ঘরের মধ্যে বিছনার মধ্যে বাপ পড়িলা মা পড়িলা, তুমি ঘরের মধ্যে বাপরে বুড়া বেটা কইয়া ডাক দাঁড়ায়, মারে বুড়া বেটি কইয়া ডাক দাঁড়ায়। এই যুবক ভাই সকল খেয়াল করিয়া শুনিয়া নাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে একজন সাহাবী জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আপনি একটা আমার জবাব দিয়া দাও, আমি আপনার সাহাবী আপনার জিজ্ঞাসা, আমার ঘরের মধ্যে বুড়া বাপ আসন বুড়া মা আসন, ইয়া রাসূলুল্লাহ আমি কার ঘরের মধ্যে খেদমত করতাম, আপনি একটা বার জবাব দিয়া দাও। যেই সময় সাহাবী গিয়া নবীর জিজ্ঞাসা একটা বার, আবার নবী দিয়ে কইল, আমার সাহাবী তোমার ঘরের মধ্যে তোমার বাবাও আসন তোমার মাও আসন, তুমি যাও গিয়া ঘরের মধ্যে তোমার মার খেদমত করো। সুবহানাল্লাহ। নবী দিয়ে কইলেন সাহাবীরা যাও মার খেদমত করো গিয়া। আবার সাহাবী জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়বার আপনার দিকে আমার ঘরের মধ্যে মাও আসন বাবাও আসন, কার খেদমত করতাম? আমার নবী দিয়ে কইল, ও সাহাবী যাও তোমার ঘরের মধ্যে তোমার মার খেদমত করিয়া নাও। 3 নম্বর আবার প্রশ্ন করলে আমার নবী জবাব দিয়া দিল, আমার সাহাবী যাও ঘরের মধ্যে গিয়ে তোমার বুড়া মার খেদমত করো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলেও তারা মার খেদমত করছেন, বাবার খেদমত করছেন। তো 4 নম্বর আবারও সাহাবী দিকে, ইয়া রাসূলুল্লাহ প্রথমে আপনি 3 বার আপনি জবাব দিয়া দিলাম মার খেদমত করতাম, এখন 4th নম্বর আপনার দিকে আনিয়া ঘরের মধ্যে গিয়ে কার খেদমত করতাম? আমার নবী যে না জানাই দিন, ও আমার সাহাবা যাও ঘরের মধ্যে গিয়ে তোমার বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। বলে মার খেদমত না করলে কি হয়, বাবার খেদমত না করলে কি হয়? যত বড় আপনি আল্লাহ আল্লাহ করনেওয়ালা বনিয়া যাও, যত বড় আলিম বনি যাও, যত বড় মুফাসসির কোরআন বনি যাও, যত বড় জমানার পীর বনি যাও, যত সময় পর্যন্ত তোমার মা তোমার পিছনে সন্তুষ্ট রইতা নাই, যত সময় পর্যন্ত তোমার বাবা তোমার পিছনে সন্তুষ্ট রইতে পারতা নাই, তত সময় পর্যন্ত তুমি জান্নাতে যাওয়া সম্ভব হইত না। ঠিক না? এই কারণে আমার যুবক ভাই বলে খেয়াল করিয়া শুনিয়া নাও, মারে ঘরের মধ্যে সম্মান করিও, বাবার সম্মান করিও। যদি কোনোদিন মার লাগে যদি তুমি কঠোর ব্যবহার করিয়া নাও, যদি কোনোদিন বাবার লাগে কঠোর ব্যবহার করিয়া নাও, আজ থেকে ঘরের মধ্যে গিয়া কইও, আমার আম্মা জান আজকে ওয়াজের মধ্যে শুনিয়া আইছি, মা তোমার লাগে আমি গুতগুত করছি, তোমার লাগে আমি উজ্জত করছি। এলাকা আমার জমানার মধ্যে মানুষ সকল পাওয়া যায় যে মানুষ তার মার লগে কোনো রিলেশন নাই, মার লগে কোনো সম্পর্ক নাই, বাবার লগে কোনো সম্পর্ক নাই,
ও যুবক, তুমি কোন কারণে জিন্দগির মধ্যে তুমি জিন্দগি বছর করতে একটা বার জবাব দিয়া দাও। মার লগে রিলেশন নাই, বাপর লগে রিলেশন নাই, তার বাসায় আর না বাসায় সমান। মাত বুঝে গেছেন? কারণ মার কাছ থেকে দোয়া লইতো, বাপর কাছ থেকে দোয়া লইতো, যে জায়গার মধ্যে দোয়া লইতো ও জায়গার থেকে হেয়ালি বদুয়া পারে না, পারে না। সমাজও দেখা যায় বর্তমানে এই জিনিসটা বহুত আগবাইছে যে আমরা ছেলেরে মেয়েরে জমিনের মধ্যে সুশিক্ষা দিয়া গড়িয়া দিয়ে সময় তুলিলে, সুশিক্ষা কিটা বলে হালি দুনিয়াদারি শিক্ষা, একতরফায় দুনিয়াদারি শিক্ষা, এটার উপর সুশিক্ষা। মাত্র দেখেছেন আলি একতরফায় দুনিয়াদারি শিক্ষা দিয়েছি ছেলেরে মেয়েরে, দিনুল লাইনে সামান্য শিক্ষা দিচ্ছি না। আমার ছেলের আমি সকালবেলা সবাই বক্তব্যও দিছি না, মেয়েরও সকালবেলা সবাই বক্তব্যও দিছি না। একে প্রস্রাব করিয়া পানি ইস্তিনজা কিলা করতো, কুলুপুর ডেলা ব্যবহার কিলা করতো, বিসমিল্লাহ কোন জায়গায় কইতো, প্রস্রাব করে ঢুকিবার সময় কোন দোয়া পড়িত, বাইরের সময় কোন দোয়া পড়িত, মারে কীরকমভাবে সালাম করতো, বাবারে কীরকমভাবে সালাম করতো, এটা কোনো জিনিস তার কাছে নাই। এই সমস্ত সন্তান হলে জমিনের মধ্যে বেশিরভাগ দেখা যায় মারে এবং বাপরে সেটায়, কারণ তার কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলের ডর তার ভিতরে নাই। যার কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলের ডর থাকতো না, হে জমিনের মধ্যে গুনাহ করতে কোনো দ্বিধাবোধ করবো না, পৌঁছায় কোনো দ্বিধাবোধ করতে পারতো না। এলাও জমিনের মধ্যে আদমিও বল আছে যে আদমি বাপরে কুড়াল দিয়ে সাজাইতে পারছে, হন আলহামদুলিল্লাহ। তুমি দেখেছেন তো আল্লাহর বন্দেগান এবং নবীর উম্মতের দল, তো আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এই আমার উম্মতের দল বল খেয়াল করিয়া শুনিয়া নাও, তোমরা তোমরা মাতা পিতার লগে ভালো ব্যবহার করিয়া নিও। কোনোদিন জমিনের মধ্যে মারে সেতাইও না, বাপরে কোনোদিন সেতাইও না। সুযোগ পাইলে সম্ভব হইলে ঘরের মধ্যে গিয়া বাপর পাও টিপিয়া দিও। এখান দিয়ে আরো কোনো কিবা বানাই দিতে পারে বলে হুজুরও বলছেন বাপর পাও টিপিয়ে দেবা, মার পাও টিপিয়ে দেবা। এখান দিয়ে আরো কোনো দলিল বানাই দিতে পারে বলে মনে করে সলাম করার মাত কইতে হুজুরে, সলাম করার মাত কইয়ান না। বাপরে যদি আপনি পাও গিয়া টিপিয়ে দেন, মেসেজ করিয়া দেন। মার যদি আপনি পাওয়ার মধ্যে মেসেজ করিয়া দেন, মার মাথার মধ্যে তেল যদি গুঞ্জায় দেন, বাপর মাথার মধ্যে তেল যদি গুঞ্জায় দেন, মায়ের দিলে দিলে আপনারে দোয়া দিয়া দিবা, বাপে দিলে দিলে আপনারে দোয়া দিয়া দিবা। হইব আল্লাহ আমার ফুয়া আমার জাদু মনে তুমি জমিনের মধ্যে সুখী বানাইও। আল্লাহ আমার ফুয়া দেখার গতিকে আজকে আমি বাপর মাথার মধ্যে তেল গুঞ্জায় দেন। আল্লাহ আমার ফুয়া জমিনের দেখার কারণে আজকে আমি বাপর পাওয়ার মধ্যে তেল গুঞ্জায় দেন। ঠিক না?